হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সিস্টার বিদি সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা শুরু হয় আমাদের সকাল 6টা বাজে, কারণ আমরা আগের রাতে সবাই ডিসাইড করে রেখেছিলাম আমরা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠবো, 7টা বাজে আমরা হাঁটতে বের হবো। তো আমরা এখানে আমি, দিবাফু, বরাফু, তারপর রিফাত আর মাহিম বলেছি তাহলে সবাই মিলে বের হবো। কিন্তু এইটা একটা ঝামেলা হয়ে যায়। মাহিম বলেছে আসবে, কিন্তু সকালবেলা সে ঘুম থেকে উঠে আমাদের বাসায় আসে, কিন্তু পরে জানে ওর মা নাকি ওকে দিবে না, সে আবার সুন্দর মতো বাসায় ঢুকে যায়। আর এখানে রিফাত আসছে, রিফাতকে জেলখানা থেকে মুক্ত করতে আমরা গেট খুলছি এখন বর্তমানে। আর এখানে ও টাকলা হয়ে গিয়েছে, মানে 0 সাইজ কাটিং দিয়েছে বলে তার থেকে খুব অকট লাগছিল যে সে কি আবার দেখাবে মানুষদেরকে, সে শরম পাইতেছিল। মাহিমের বাসায় ঢুকার পরে সে কাশতেছিল অনেক বেশি করে। তা আমরা ভাবছিলাম সে হয়তো আমাদের ইশারা দিচ্ছে যে তোমরা চলে যাও বা আমি আসতেছি এরকম। তা আমরা ওর সাথে একটু কাশাকাশি করলাম করে, কিন্তু কোনো লাভ হলো না। পরে ঠিকই আমরা বের হয়ে পড়লাম, কারণ বুঝছি যে ও ঘুমাচ্ছে। রাস্তা বের হওয়ার পরে দেখি রিফাতের চাচাতো বোনকে খুঁজে পেলাম। চাচাতো বোন পুরো রিফাতের মতো দেখতে। অবশ্য ওই দিন ছিল বন্ধের দিন, কারণ আমাদের বাংলাদেশে যে ঝামেলাটা হয়েছিল সেটার কারণে আমরা স্কুল তারপর সব কিছুতে অনেক বড় একটা বন্ধ পেয়েছিলাম। তো তার মাঝে আমি আমার কিছু ফ্রেন্ডদের পরিচয় করে দেই। এই যে আমি আমার ফ্রেন্ডদের খুঁজে পেয়েছি, তারা এখানে এখন কি করবে, লকডাউনে ঘরে বসে আছে, তাই ওরা রাস্তায় বের হয়ে পড়েছে। আর এখানে আমরাও বের হয়ে পড়েছি হালকা করে। আমরা আমাদের প্রত্যেকটা ব্লগে সবসময় কাউকে না কাউকে কোনো ফানি ফিল্টার দিয়ে ধরেন হাস্যকর মানিয়ে রেখে দিই। তো এখন সেই ভাবছে আমরা ওর কিছু করে দিচ্ছি, কিন্তু আসলে না। পরে ও সারাটা ব্লগে মানে যতগুলো ভিডিও সবগুলো সে তার ফেস লুকে রাখতেছিল। আমাদের এই ভিডিওটা অনেক আগে করা ছিল, জুলাই মাসের 26 তারিখ আমরা বের হয়েছিলাম হাঁটতে সকালবেলা, কিন্তু এটা অনেক লেট করে আমাদের ছাড়া হয়ে যায়। আর এখানে আমরা খুব দুষ্টামি করছিলাম। আমরা এখানে বলছিলাম যে যখন আমরা বাসায় যাব তখন মাইমকে অবশ্যই ভিডিওগুলো দেখাবো, আর সে খুব আফসোস করবে যে আমাদের সাথে আসতে পারিনি। আর এখানে আমরা খুব ভয় পাচ্ছিলাম, তাড়াতাড়ি করে হাঁটছিলাম, কারণ এই রাস্তায় যদি আমরা আস্তে ধীরে হাঁটি কখন না কখন উপর থেকে শ্যামাই পড়ে যায়। মানে এটার মিনিংটা খুব কম মানুষই বুঝবে, বাট যারা বুঝবে তারা অনেক ভালো মানুষ। তো এখানে আমরা খুব হাসাহাসি করছিলাম। আমরা প্রেস ক্লাবের পিছনে গিয়েছিলাম, কিন্তু পরে যেয়ে দেখি ওখানে পানি আর পানি। তো পরে ওখান থেকে ফিরে আসি আমরা সবাই। আমরা হাঁটতে হাঁটতে এক জায়গায় বসার জায়গা পাই, তো ওখানে বসি। আর ওই জায়গাটার নাম ছিল নাকি মুখার্জি ঘাটলা, কিন্তু এটা আরেকটা নাম আছে লন্ডন ঘাট। এটা শুনে আমি অনেকক্ষণ হাসছিলাম, কারণ যদি আপনাদের কারোর যদি মনে হয় যে না আমাদের লন্ডন যাওয়া উচিত বা লন্ডন যাওয়ার টাকা পয়সা সামর্থ্য নেই, তাহলে এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের সব ইচ্ছা পানিতে মরে যাবে, বুঝছেন। আমরা যখন এদিকে আসলাম তখন রিফাত এখান থেকে রাস্তার মধ্যে একটা লেবু পাই, কিন্তু সে বলে সে রাস্তা থেকে পাই নাই, সেটা গাছ থেকে ছিঁড়ছে, বাট আমি গাছ খুঁজে পেলাম না। তো এই লেবুটা দিয়ে রিফাত আর বরফু মিলে বল বল ক্যাচ ক্যাচ খেলতেছিল, একটা লেবু দিয়ে ওরা খেলাখেলি করতেছিল, সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম আর ভিডিও করতেছিলাম। রিফাত ফানি ফিল্টার যদি দিয়ে ফেলি তো সেটার ভয়ে সে এক হাত দিয়ে মুখ লুকাচ্ছিল, আর এক হাতে সে বল খেলছিল। পরের দিন আমরা খেলাখেলির পর আবার বের হয়ে যাই। রিফাত আমাকে বিরক্ত করতেছিল, ওর পিছনে আমি দৌড় মারি আর আমার জুতা খুলে যায় ঠাস করে। আর সেখানে আমার গাজব বেজতি হয়ে যায়। তারপর আবার ওর পিছনে আবার দিফু দৌড় মারে, দিফু দৌড় মারতে তো ভয়ে দৌড়ের উপরে দৌড় আমরা। তো আমরা এখানে আবার একটা হোটেলে আসি, এসে আমরা রুটি ভাজি অর্ডার দিই, আর এখানে আমরা বসে বসে অপেক্ষা করছিলাম আর অন্য মজা করতেছিলাম। আমরা বাইরে থেকে নাস্তা করার পর এখন সুন্দর করে সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমরা যখন চলে যাচ্ছিলাম তখন রিফাত আমাদের কীভাবে জানি ওর কাছে টাকা ছিল, তো সে আমাদের ট্রিট দেয়। ট্রিটে এখন আমরা খাওয়া দাওয়া করে এখন এই পর্যন্তই আমাদের ব্লগটা শেষ করে দিই। আজকে পর্যন্ত এই পর্যন্ত ব্লগ শেষ। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আজকের ভিডিও কীরকম হচ্ছে সবাই বলে যাবেন। থ্যাংক ইউ।